ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর খিলগাঁওয়ের সমিলের আগুন। এতে একটি গ্যারেজে বেশ কিছু গাড়িও পুড়ে গেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ পর এমন আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের আশপাশে। একটি সমিলে আগুনের শুরু হলেও মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের আরেকটি মিল এবং গাড়ির গ্যারেজে। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 7:30টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, পরে যোগ দেয় আরও 7টি। গ্যারেজের দাহ্য পদার্থ এবং সিলিন্ডারের কারণে আগুন তীব্র হয়। পানির সংকটে তার নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন যখন মোটামুটি নিয়ন্ত্রণে তখন পানি শেষ হয়ে যায়, যার ফলে আমরা পাইপ টেনে কোনোভাবেই যত যাই করি পানির অভাবে আগুনটা নিয়ন্ত্রিত করতে পারতেছিলাম না। আগুন এই পাশ থেকে আগুনটা শুরু হয়ে পুরো কাঠের সমিল, ওখানে তো সবগুলো শুকনো কাঠ, আর যেহেতু শুষ্ক মৌসুম চলে আসছে কাঠের এখান থেকে হচ্ছে আগুনটা দ্রুত ছড়ায় গেছে। সবটি গাড়ির ভিতরে সিলিন্ডার লাগানো আছে, সবটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। 6টা-7টা গাড়ি পুড়ে গেছে আগুনে, পুরা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে আমাদের ওয়ার্কশপ সহ আশেপাশে যতগুলো ওয়ার্কশপ আছে। 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জানায় গ্যারেজে বেশ কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।